অডিও সমস্যা আছে তার পারফেক্ট সলিউশন এই ক্লাসে। ওকে, পৃথিবীতে যত অডিও সমস্যা আছে, যে অডিওর সাথে সম্পর্ক কার কার অডিও আইসি, ঠিক আছে। অডিওর সাথে সম্পর্ক আমাদের বাইরের রিংটোন স্পিকার নাকি একটা কানের স্পিকার, আমাদের সাথে মাউথ স্পিকার কয়টা? দুইটা। মাউথ স্পিকার কয়টা? মাউথ স্পিকার একটা হচ্ছে লজিকে থাকে নাকি, আর একটা মেন মাদারবোর্ডে থাকে। ধর এই যে আমাদের মেন মাদারবোর্ড, তাই না? এখানেও একটা মাউথ স্পিকার থাকার কথা, দেখি আছে এখানে একটা পাইছেন? এইটা হচ্ছে আমাদের মাউথ স্পিকার। কাস্টমার যদি আপনাকে বলে যে আমি এমনি কথাবার্তা বলতে পারি, কিন্তু যখন ইমোতে ভিডিও কলে কথা বলি তখন আমার কথা শেষ শোনে না, তখন আপনি এই মাউথ স্পিকারে কাজ করবেন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এই অডিও সেকশনের সাথে আমাদের নরমাল কয়েলের সম্পর্ক অনেক বেশি। এখানে কি দুইটা নরমাল কয়েল দেখা যাচ্ছে? দেখি আমরা এখানে জোড়া জিরো অংশের রেজিস্টার দেখা যাচ্ছে, এটা মূলত এখানে নরমাল কয়েল ব্যবহার করা হয়। ওকে, কোম্পানি টাকা বাঁচানোর জন্য জিরো অংশের রেজিস্টার মেরে দিচ্ছে। আপনি টাকা বাঁচানোর জন্য আপনি জাম্পার করে দিচ্ছেন, বুঝছেন? এখানে আমরা কি কি পাচ্ছি দেখি। মাউথ স্পিকার, কানের স্পিকারও তো লাগে। আমরা একটু খেয়াল করি তো, এখানে আমাদের কানের স্পিকার, মাউথ স্পিকার উপরের মাদারবোর্ডটা পাইছি তো। এই স্পিকারের কাজ কি? ভিডিও কলে। মাউথ স্পিকার আমরা যখন ইমোতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলি তখন এই মাউথ স্পিকারটা কাজ করে। কথা কি বুঝতে পারছি? এখন কাস্টমার বললো আমি আমার কথা উপরে শুনে না, আমি যখন ভিডিও কলে কথা বলি তখন তো স্বাভাবিকভাবে আপনি চিন্তা করে যাবেন এটা ডাইরেক্ট চেঞ্জ করবেন। ওকে, বুঝতে পারছি? ডাইরেক্ট চেঞ্জ করবেন। এখানে আমাদের আরেকটা স্পিকার দেখতে পাচ্ছি, এটা আমাদের কানের স্পিকার। এখন কানের স্পিকার আইসি কোনটা হবে? অডিও আইসি। এখানে আমাদের এয়ার স্পিকার আছে, তাই না? অডিও আইসি বুঝলাম। তাহলে এই স্পিকারের এই যে পজিটিভ লাইন যার মধ্যে যাবে সে না, তাহলে আমরা এই লাইন বরাবর যাই একেবারে। একটা হচ্ছে বেগুনি, একটা হচ্ছে সবুজ। এটা বেগুনি, একটা সবুজ। দেখি কোথায় গেছে বেগুনি আর সবুজ, এই যে দুটা, এই দুটা নাকি বেগুনি আর সবুজ। তাহলে দোষ কি আইসি না? আপনি আইসি ছিলেন বা না ছিলেন, দোষ কি আইসি? এটা তো ক্লিয়ার। আসলে এই মাউথ স্পিকারে, হ্যাঁ, এই মাউথ স্পিকার এখান থেকে একটা পজিটিভ একটা নেগেটিভ তো থাকবে নাকি? আচ্ছা, পজিটিভ, এই পজিটিভ বরাবর যদি আমরা যাই কোন আইসিতে ঢুকছে? মাউথ স্পিকার আইডি। এটা কি মাইক্রোফোন না? এটা কি মাইক্রোফোন? তারপরে দেখেন তো 1 2 3 4 কটা বা? এবং এখানে কি নাম্বার দেওয়া আছে?
এক দুই তিন চার, চারটা বানা একটা পজিটিভ আর একটা নেগেটিভ। লাভ দুইটা লাইন কি এটা জানতে হবে না? মনে করেন এই মাউথ স্পিকার পা কয়টা? চারটা। চারটা। তাহলে এই দুটো হচ্ছে আমাদের গ্রাউন্ড, এই দুটো কি Ground। সি সি এন্ড ডি। তাহলে এই দুটো গ্রাউন্ড, তাহলে বাকি থাকলো কয়টা? দুইটা। দুইটা। একটা হচ্ছে বায়াস, এটা কি বায়াস লেখা আছে? Yes, sir। এই পিনটা হচ্ছে বায়াস, আর এটা জানি কি পজিটিভ। এটা কি মাইক্রোফোন পজিটিভ দেওয়া আছে? জি। মোট এখানে আমাদের তো মাইক্রোফোন কন্ট্রোলের জন্য একটা পজিটিভ আর একটা নেগেটিভ থাকে কথা। তাহলে আমাদের এখানে তিনটা কেন পা? তিনটা। এটা হচ্ছে ডিজিটাল মাউথ স্পিকার। কি স্পিকার? ডিজিটাল মাউথ স্পিকার। ডিজিটালের ক্ষেত্রে আমাদের এই দুইটা পিন গ্রাউন্ড, তাহলে এখানে আমার ভ্যালু কত আসবে? 0 0 আসবে, তাই তো? আর এইটা হচ্ছে আমার পজিটিভ। পজিটিভের মান কত হয়? 200 থেকে 1900। 200 থেকে 1900। তাহলে এই বায়াস এটা হচ্ছে একটা পজিটিভ লাইন। এটা কত হবে? 200 থেকে 1900। এখন এই বায়াস পিন, আমরা পজিটিভ পিনের কাজ জানি, গ্রাউন্ড পিনের নেগেটিভ পিনের কাজ জানি। বায়াস পিনের কাজ হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন। কি কাজ? অর্থাৎ আপনার মাইক্রো এই যে এটা ডিজিটাল মাউথ স্পিকার, এটা যে নয়েজ আছে এই নয়েজটা ক্যান্সেল করার জন্য আমাদের এই লাইনটা ব্যবহার করা হয়। এর আরেকটা কাজ হচ্ছে সাউন্ডটাকে বাড়ায় দেয়। সাউন্ডটাকে কি করে? বাড়ায় দেয়। মাউথ স্পিকার যে সাউন্ড ওটাকে বর্ধিত করে। আর আরেকটা কাজ হচ্ছে এই লাইন দিয়ে এই মাউথ স্পিকারে ভোল্টেজ দেয়। মোট কয়টা কাজ? তিনটা কাজ। আমরা একটা একটা করে আসি। মাউথ স্পিকারটা একে যে কন্ট্রোল করছে সে এই লাইন বরাবর গেলে পাবো কিনা? আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখি আমরা পজিটিভ লাইনটা কই ঢুকছে? এখানে ঢুকছে নাকি? আচ্ছা, আমরা দেখি যে এখানে হচ্ছে বায়াস লাইনটা কই ঢুকছে? এখানে ঢুকছে। তাহলে আপনি কি নিশ্চিন্ত বলতে পারতেছেন যে মাউথ স্পিকার কন্ট্রোল করতেছে এই আইসি? এর নাম হচ্ছে কোডেক আইসি। কি আইসি? কোডেক আইসি। তাহলে আমাদের মোট স্পিকার কয়টা আছে সেটার ভিতরে? 4টা। মাউথ স্পিকার দুইটা, আর কানের স্পিকার একটা, আর গান শোনার স্পিকার একটা। মোট কয়টা? মোট 4টা। তাহলে যত মোবাইল ফোন আছে এই অডিওর একটা প্রসেসিং আছে। প্রসেসিংটা টেলিগ্রামে আচ্ছা, মসজিদে ধরেন আপনার এলাকায় কারেন্ট নেই বা কোনো মাইক নেই, মুয়াজ্জিন যদি আজান দেয় তাহলে আপনার ঘরে আপনার কান বন্ধ আসবে? যদি আপনি পাশে থাকেন তাহলে হয়তো কিছুটা আসতে পারে, বাট আপনি যদি হাফ কিলোমিটার দূরে থাকেন তাহলে মাইক ছাড়া উপায় আছে? তাহলে মুয়াজ্জিন যে আজানটা দিচ্ছে ওইটা হচ্ছে উৎস। ওটা কি? ওটা সোর্স নাকি? আর মাইকে অ্যামপ্লিফাই করতেছে। অ্যামপ্লিফাই করা মানে কি? বর্ধিত করা। অ্যামপ্লিফাই মানে সাউন্ডটা উৎপন্ন করছে কে? মুয়াজ্জিন। মাইক করছে? সাউন্ডটা উৎপন্ন করছে মুয়াজ্জিন, আর মাইকে ওইটা বর্ধিত করে সাউন্ডটা বাড়ায় দিচ্ছে নাকি? এখানে অ্যামপ্লিফাই মানে কি? বর্ধিত করা। অ্যামপ্লিফাই ইংরেজি শব্দ, এর বাংলা মিনিং হচ্ছে বর্ধিত করা। কি করা? বর্ধিত করা বা বাড়িয়ে দেওয়া। আপনার হচ্ছে 88 89 ব্যাচ। এখানে কি জ্বালায় পড়লাম। আচ্ছা, অন্য স্যার কি ক্লাস নেয় না? না স্যার। নেয় না। পিসিটা পুরোটাই রিসেট করা লাগে। আর রাস্তার আছে যোগাযোগ দিয়ে ঠিকঠাক করে আধা ঘন্টা শুনি কাজ শেষ। বড় হয়।
আমরা একটু এখানে খেয়াল করি, এটা কি এটা PMI মানে পাওয়ার আইসি, পাওয়ার ম্যানেজমেন্ট আইসি। PMI মানে কি Power Management IC। পাওয়ার ম্যানেজমেন্ট আইসি। যদি থাকে অনলি PM, কোয়ালকমের ক্ষেত্রে যদি PM থাকে তাহলে বুঝবো ওটা মেইন পাওয়ার আইসি, আর PMI যদি থাকে বুঝবো ওটা সাব পাওয়ার আইসি। সাব পাওয়ার আইসির সাথে চার্জিং আইসি, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে PMI মানে কি সাব পাওয়ার আইসি বা সাব পাওয়ার আইসির সাথে কি থাকে চার্জিং আইসি। এখানে এটা CPU। আচ্ছা, এটা কি আমরা এডিট করি, তাহলে এটা আমাদের আসতেছে চার্জিং CPU তো চেনানো লাগবে না, লাগবে না এখানে কি CPC আছে আর পাওয়ার আছে, এটা হচ্ছে পাওয়ার আইসি। পাওয়ার আইসির মধ্যে কি থাকে জানো? পাওয়ার আইসি। পাওয়ার আইসির মধ্যে কোডেক আইসি থাকে। কি আইসি থাকে? কোডেক আইসি। তো এটা কি মাউথ স্পিকার নাকি? এই মাউথ স্পিকার পা কয়টা? চারটা। আগে দেখছিলাম কয়টা? এর আগে দেখছিলাম আমরা ওখানে চারটা দেখছিলাম। তো এটা চারটা, পাঁচটা, তিনটা, বিভিন্ন রকম থাকে। মিনিমাম তিনটা থাকে। মিনিমাম কয়টা? তিনটা। পাঁচটা যদি থাকে মনে করেন এইটা আমাদের একটা মাউথ স্পিকার। এর পা কয়টা? পাঁচটা। পাঁচটা দেখলে ভীত হওয়ার কারণ নেই, কারণ হচ্ছে মনে করবেন যে এই তিনটা গ্রাউন্ড, তিনটা আর একটা কি থাকবে? BSI, আর একটা কি থাকবে? বুঝতে পারছি ব্যাপারটা? পাঁচটা দেখে ভয় পাওয়ার কারণ আছে? আচ্ছা, আমরা দেখি এইটা হচ্ছে আমাদের রিংটোনের স্পিকার নাকি? এটা আমাদের কি রিংটোনের স্পিকার, বা হচ্ছে আমরা এখানে গান শুনতে পারি। রিংটোন মানে যত সাউন্ড আছে আমরা এখান থেকে শুনতে পারি, তাই তো? আচ্ছা, ওয়াজ যদি শুনেন তাহলে কোন এটা দিয়ে শুনবেন না এটা দিয়ে শুনবেন? এটা দিয়ে শুনবেন, তাই তো? আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের মাউথ স্পিকার। এটা কি স্পিকার? মাউথ স্পিকার। আর এটা কি স্পিকার? এয়ার স্পিকার, মানে কানের স্পিকার, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের রিঙ্গার স্পিকার, এটা আমাদের মাউথ স্পিকার, আর এইটা আমাদের এয়ার স্পিকার নাকি? জি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে CPU, চার্জিং আইসি, পাওয়ার আইসি প্লাস কোডেক আইসি, আর এখানে একটা অডিও অ্যামপ্লিফায়ার আছে। AMP মানে অ্যামপ্লিফায়ার। MP মানে কি? অ্যামপ্লিফায়ার। যত মোবাইল ফোন আছে সব সিস্টেম এক, সব সিস্টেম এক, আলাদা কিচ্ছু নাই। শুধু আইসির চেহারা, এই স্পিকারের চেহারা একটু এদিক ওদিক হতে পারে, কথা কি বুঝতে পারছি? কিন্তু কোনো বিষয় না। এখন আমরা একটু খেয়াল করি, আপনাদের কাস্টমার আসছে যে আপনার এই সেটে রিঙ্গার স্পিকার বাজে, তাহলে আপনি কি করবেন? রিঙ্গার স্পিকার। স্পিকার পাল্টাই দেবো আমরা নাকি? তাহলে স্পিকার পাল্টাই দিলে আপনার 70% সেটের সমস্যার সমাধান হয়ে যাবে। আর এভারেজ এই স্পিকারগুলো বক্সের ভিতরে থাকে। নরমালি যদি একটা কিনতে যান তাহলে 30 টাকা হয়তো নেবে, আর যদি বক্স সহ দেন 100 টাকা নেবে, বুঝতে পারছি? কিন্তু দামি সেটগুলো আবার দাম বেশি। যাই হোক, আপনি স্পিকার পাল্টাই দিলেন। যারা আমাদের এই কাজ মাথায় ঢোকে না তারা আমরা স্পিকার পাল্টায়ে দিন যাপন করবো, ওকে? আর যাদের কাজ মাথায় ঢোকে তারা তো আইসি কাজ করবে না? তাহলে এই স্পিকারটা আমরা চেঞ্জ করলাম, এরপরও হয়নি। তারপরে তো আমাদের মাদারবোর্ডের সমস্যা নাকি? মাদারবোর্ডে যদি সমস্যা হয় তাহলে আমরা এই স্পিকারের এই কানেক্টর কি চেক করব না? এখানে যদি চেক করি, এখানে ভ্যালু কত পাবো? 1.8 না, ইকুয়াল ভ্যালু পাবেন। কি ভ্যালু? পজিটিভ প্লাস নেগেটিভ দুইটাই কি সমান ভ্যালু পাবেন না? দুইটাই সমান ভ্যালু পাবেন, তাই তো? যদি আমাদের এখানে ওয়েল থাকে, মনে আছে? লাইন মিসিং। লাইন মিসিং। আর যদি আমাদের 0 0 থাকে, শর্ট, ফুল শর্ট। যদি আমাদের 0 2 0 থাকে, লিগের শর্ট। এই দুইটাই শর্ট, একটা ফুল শর্ট, একটা লিগের শর্ট। একটা বিয়ে করে ফেলছে গ্রাউন্ডে, আর একটা গ্রাউন্ডের সাথে প্রেম করে, তাই তো? এটা তো মাথায় ক্লিয়ার? তাহলে এইগুলো আমরা চেক দিব। চেক দেওয়ার পরে দেখলাম যে না, এর মান দুটো যা থাকার কথা সেটা আছে, তাহলে তো সমস্যা এখানে নাই। লাইনে কোনো সমস্যা আছে? না। আচ্ছা, এখানে যে 400 মান আসছে,
খেয়াল করুন এইখানে আমরা মান পাইছি হচ্ছে 400, কত পাইছি 400, আবার এইটাও পাইছি 400। তাহলে এই যে মানটা এই 400 মানটা কে দিছে? আইসি দিছে, ওই রিলেটেড আইসি। তাহলে এই রিলেটেড আইসি কে? এই কম্পোনেন্ট, এই যে কয়েলটা, এটা কয়েল, এই কয়েলটা কি সিরিজ না প্যারালাল? সিরিজ। এই কয়েল যদি খুলে যায় লাইন আসবে না। এখানে 400 ভ্যালুটা যখন আমরা পাইছি তার মানে বুঝলাম যে এই লাইনটা ঠিক আছে নাকি? জি স্যার। লাইনটা ঠিক আছে। ঠিক আছে। যদি লাইন আমরা একটা ওয়েল পাইলাম, ধরেন এটা ওয়েল পাইলাম, তার মানে এখান থেকে অডিও আইসি থেকে বা কোনো ধরেন আমরা এখানে পাইছি 400, এখানে পাইছি কত? আর এখানে পাইছি ওয়েল, তার মানে আমার জাম্পারটা এখান থেকে এখানে করলে হবে না? জি স্যার। হবে তো? জি স্যার। এটুকু তো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইবার আমরা ভ্যালু পারফেক্ট পাইছি, এটাও 400 পাইছি, এটাও 400 পাইছি। তাহলে দোষ কার? স্পিকার। ভ্যালু আমরা পারফেক্ট পাইছি, স্পিকার আমরা চেঞ্জ করছি। দোষ কার? ভোল্টেজ। হ্যাঁ, যদি আমরা ভ্যালু পারফেক্ট পাই এবং স্পিকার কাজ করে না, তাহলে আমরা ধরে নেব যে এই আইসি নিজে খারাপ হয়ে গেছে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। সর্বক্ষেত্রে, কোন ক্ষেত্রে? সর্বক্ষেত্রে। সর্বক্ষেত্রে যত কানেক্টর আমরা মাপবো, আইসি যদি খারাপ হয়ে যায় তাহলে ওখানে আইসি খারাপ হয়ে গেলে ভ্যালু, আইসি নষ্ট আইসি দিবে, নষ্ট আইসি ভ্যালু দিবে, নষ্ট আইসি ভ্যালু দেয়, নষ্ট আইসি কি দেয়? ভ্যালু দেয়। ভ্যালু দেয়, বুঝতে পারছি? নষ্ট আইসি ভ্যালু দেয়। এবার একটু খেয়াল করি, তাহলে যদি আমরা মান পাই, যদি আমাদের স্পিকার না বাজে, তাহলে দোষ কার? আইসি। তাহলে আমরা আইসি রিপ্লেস করব। কি করব? রিপ্লেস করব। এইবার আমি এই সেম আইসি বাজার থেকে কিনে আনছি, এনে এখানে নতুন লাগাইছি, কাজ করলো, আমার গান বাজলো। আরেকটা মাদারবোর্ড থেকে লাগাইছি, কাজ করলো না। আরেকজন আমার চাইতে বড় টেকনিশিয়ান শুধু তুই পারিস না, ও আরো দুটো আইসি লাগাইছে, কাজ করলো না। এরপরে সেটটা আপনার কাছে চলে আসবে, তখন আপনি কি করবেন? কেন আইসি কাজ করলো না বলতে হবে। কিসের হট টেস্ট করে টেস্ট? আপনি ওঠেন। আইসি 4টা লাগাইছি, কাজ করে না, আপনি কি করবেন? সাই টেস্ট করব কোনো কম্পোনেন্ট খোলা আছে কিনা ওকে আই টেস্ট করছেন, তারপরে আর সিপিইউ সিগন্যাল দেখে কিনা স্যার শিখাইছে সিপিইউ সিগন্যাল দিছে কিনা? এই আপনি ওঠেন। বলেন। আমি বলছিলাম মুখস্থ করা লাগবে। 1 নম্বরে আই টেস্টিং, 2 নম্বরে শর্ট ওপেন টেস্টিং, নষ্ট আইসির পাশে, 3 নম্বরে কি শিখেছি? ইনপুট। হ্যাঁ, ইনপুট করতে রিহট রিভল চেঞ্জ। রিহট রিভল চেঞ্জ করছে না ওরা? এরপরে তো হয় নাই, এরপরে কি? ইনপুট করতে ইনপুট ভোল্টেজ চেক দিবেন। এই আইসি চলতে গেলে তেল লাগে না? তাহলে এখানে লাল লাইন নিয়ে কি তেল দিচ্ছে না? তাহলে ইনপুট ভোল্টেজ দেখবো যে এখানে ভিপিএস আসলে আসতেছে কিনা। কথা কি বোঝেন নাই? আচ্ছা, ইনপুট ভোল্টেজ চেক দিলাম। পাওয়ার আইসি, এই আইসিটা চলতে গেলে দেখেন দুইটা ভোল্টেজ দিচ্ছে। এখানে কি দেখা যাচ্ছে? একটা ভিপিএস, ভিপিএস মানে কত? 3.7 থেকে 4.2 4.2। আর এখানে কত নিচ্ছে? 0.6 থেকে যেকোনো 3.2 একটা 0.6 থেকে 3.3 ভিতরে, কারণ এটা পাওয়ার আইসি ভিতরে, পাওয়ার আইসি দিচ্ছে নাকি? ধরেন আপনার 1.8 কত? তাহলে এই আইসিটা চলতে গেলে তেল লাগবে, এই তেল যদি আপনি না দেন নতুন আইসি লাগবে, কাজ হবে না। তাহলে আমরা ইনপুট ভোল্টেজ চেক করব না? জি স্যার। এটা মুখস্থ নাই কেন? আমি এটা মুখস্থ না করলাম আর এখানে বসে থাকা সমান কথা। এটা এই তো 3-4 লাইন, তাই না? আর এই আমি হচ্ছে সর্বোচ্চ সহজ করছি না এদের? এদের আগে তো আরো ইনপুট প্রসেস আউটপুট বিভিন্ন ভাবে বুঝাইছে, এদের একেবারে সহজ। তাহলে আমরা 1 নম্বরে আই টেস্টিং, 2 নম্বরে কি? Short physics test, 3 নম্বরে রিহট রিভল চেঞ্জ। জি। এটা তো ওরা করছে, এগুলো ওরা করবে, তারপরও হবে না, তখন আপনার কাছে আসবে, বুঝতে পারছেন? তখন আপনি কি করবেন? Input voltage check. voltage check। Input ভোল্টেজ চেক। ভোল্টেজ চেক। আপনি কোন সিপিইউ সিগন্যাল পাইছে কিনা, হ্যান্ড পাইছে কিনা, ট্যাপ পাইছে কিনা, দরকার আছে সিপিইউ সিগন্যাল পাইছে কিনা। এবার 2 নাম্বার প্যাড ভ্যালু। প্যাড এই যে আমি প্যাড ভ্যালু চেক দিলাম, আচ্ছা এই প্যাড ভ্যালু যখন চেক দিলাম না, তখন সিপিইউ কোন পিন দিয়ে, মনে করেন এখানে একটা পিন আছে, এই পিন দিয়ে সিপিইউ এখানে সিগন্যাল দেয় নাকি? তা আমরা যদি প্যাড ভ্যালু নিই, এই প্যাড ভ্যালুতে যদি ওয়েল থাকে,
তাহলে আমার জানার দরকার আছে সিপিইউ কোন লাইন দিয়ে সিগন্যাল দিল, আমরা বুঝতে পারবো না যে এটা ওয়েল আসলে লাইন মিসিং। তাহলে আপনারা এইটা জানার দরকার নেই যে কোন লাইন দিয়ে দিল, আপনি লাইন মিসিং এটা বুঝলেই হবে। কিন্তু এই লাইনের নাম কি, এই ডিটেইলস কি, আগে বেসিকটা বুঝুন, এরপরে ওগুলো কথা কি বুঝতে পারছি? ব্যাড ভ্যালু আচ্ছা ইনপুট ভোল্টেজ তো সবাই চেক দিতে পারবে। ব্যাড ভ্যালু হচ্ছে এই যে আইসিটা, এই আইসিটা বসুন বসুন সবাই বসুন। আচ্ছা এই সেটটা একটু খেয়াল করুন সবাই, সবাই আগে মুখস্থ করেন। 1 নম্বর আইডি স্টিক, 2 নম্বর শর্ট মিসিং টেস্টিং, সমস্যা যুক্ত আইসি পার্সন, 3 নম্বর রিভার্টিবল, 4 নম্বর ইনপুট ভোল্টেজ, 5 নম্বর প্যাড ভ্যালু, 6 নম্বর কি ভালো আইসি, 7 নম্বর কি আউটপুট ভোল্টেজ। কাজ শেষ, কাজ শেষ। 1 নম্বর আই টেস্টিং, 2 নম্বর শর্ট ওপেন টেস্টিং, 3 নম্বর মিসলিনিয়াস, 4 নম্বর ইনপুট ভোল্টেজ টেস্ট, আর 5 নম্বর প্যাড ভ্যালু চেক, 6 নম্বর 7 নম্বর আউটপুট। এই তো এটা জন্য সবার মুখস্থ থাকে। এবার মনে করেন যে আমাদের এই সেটটাতে এটা একটা মোবাইল নাকি, আইসি লেগ হোক বা বল হোক একই কথা, আমাদের মাপার নিয়ম আলাদা নাই। এখানে মনে করেন আপনাদের কাস্টমার আসছে, তার স্পিকার বাজে না, মানে তার গান বাজে না। তা আমরা লজিক থেকে এই পর্যন্ত কি আসতে পারবো? জি আসছি না গতকালকে? এখানে আমরা দেখতে পাচ্ছি স্পিকার আউট পজিটিভ আছে আর স্পিকার আউট নেগেটিভ। তাহলে এই স্পিকারটাকে বাজাবে, ভালো করে শুনুন সবাই, এই স্পিকারটাকে একজন সাউন্ড তৈরি করছে, কি করছে? কিন্তু সে মুয়াজ্জিন, সে তার গলায় সাউন্ড কম, ক্লিয়ার। আর একজন কি অ্যাম্পলিফাই করছে, মানে মাইক, আর একজন কি করছে তারপরে সে গানটা বাজতেছে, ক্লিয়ার। তাহলে আমাদের এখানে স্টেপগুলো দেখি এর সাথে কি কি জড়িত দেখেন। তাহলে এই যে স্পিকারটা বাজাচ্ছে, এখানে যে এই স্পিকারের পজিটিভটা ঢুকছে এই আইসির ভিতরে না? জি প্রথমে তো এই আইসির ভিতরে ঢুকছে নাকি? তার মানে এই আইসিটা হচ্ছে অ্যাম্পলিফায়ার, এটা কি Amplifier। তার মানে এটা হচ্ছে মাইক, কথা কি বুঝতে পারছি? কিন্তু সাউন্ডটা তৈরি করছে কে? তৈরি করছে না, সাউন্ড এ তৈরি করে না। তাহলে আমরা একে অ্যাম্পলিফায়ার, একে অ্যাম্পলিফায়ার। এবার এই অ্যাম্পলিফায়ারকে আরেকজন মানে মুয়াজ্জিন, যে ছোট ছোট মানে যার সাউন্ডটা খুব কম, লো সাউন্ড, সে দেখে এখানে একটা প্লাস একটা মাইনাস আছে। আমরা যদি এখানে কি দেখাচ্ছে অক্সিলারি আউট পি আর অক্সিলারি আউট এম, পি মানে পজিটিভ আর এম মানে কি মাইনাস। এইখান থেকে আমরা যাই, এই লাইন দুটো বরাবর যাই, এখানে অক্সিলারি আউট মাইনাস, অক্সিলারি আউট প্লাস। এইটা হচ্ছে আমাদের মেন আইসি, এটার নাম হচ্ছে কোডেক আইসি। কি আইসি? কোডেক আইসি। অডিও সেকশনে যে মেন আইসি থাকে সে হচ্ছে কোডেক আইসি। কি আইসি? কোডেক আইসি। অডিও সেকশনে যে মেন আইসি থাকে তার নাম কি? কোডেক আইসি। কোডেক আইসি। কোডেক মানে সিওডি, কোড। ওটার আরো ভিতরে গেলে আমরা মনে করেন যে এরা একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওটা সৃষ্টি করে। মানে এই যে আপনার গানটা বাজতেছে, আপনি যখন ইউটিউবে ক্লিক করলে ওই সাউন্ডটা আপনি শুনতে পাচ্ছেন, কিন্তু আসলে কি ব্যাপারটা ওরকম? আপনি ক্লিক করলে ওটা সিপিইউ মেসেজ পাচ্ছে, তারপরে সিপিইউ ওই ডাটা প্রসেসিং করতে করে ওইটাকে আবার একটা সিগন্যাল থেকে একটা সাউন্ডে পরিণত করছে। কথা কি বুঝতে পারছি? সিপিইউ আবার ডিজিটাল সিগন্যাল ছাড়া বোঝে না, ও ডিজিটাল ছাড়া বোঝে না। কিন্তু আমরা যে কথা বলতেছি এটা অ্যানালগ। এটা কি? যখন কথা বলতেছি ওইটা অ্যানালগ, আমরা যখন কথা শুনতেছি সেটা অ্যানালগ। আর সিপিইউ এই ল্যাঙ্গুয়েজটা, এই ভাষাটা ক্রিয়েট করে কোডেক আইসি কে দিচ্ছে। কোডেক আইসি ওইটাকে, ওই সাউন্ডটাকে তৈরি করে। সাউন্ডটাকে কি করে? তৈরি করে। সেই সাউন্ডটা হয় লো। কি হয়? লো একটা সাউন্ড হয়।
সেই লো সাউন্ডকে বর্ধিত করে কে অ্যাম্পলিফায়ার অ্যাম্পলিফায়ার আইসি কে সেটা Amplifier. অ্যাম্পলিফায়ার তাহলে এইটা হচ্ছে আমাদের কোডেক আইসি এটা কি আইসি কোডেক আইসি এই কোডেক আইসি আমরা জানি ক্যাপাসিটর কি করে অডিও সিগন্যাল পাস করে না জি এটা জানি জি স্যার। তো দেখেন আমরা এই আইসি থেকে এখান থেকে এই বরাবর গেল এই বরাবর যে এইটা সেই দুইটা জি স্যার। তাহলে এখানে যে ক্যাপাসিটর দুইটা দেখতে পাচ্ছি সিরিজে না প্যারালালে সিরিজে এই ক্যাপাসিটর কি কাজ করছে অডিও সিগন্যালকে পাস করছে অডিও সিগন্যাল পাস পাস করছে করছে এই কি ওভার ভোল্টেজ প্রোটেকশন করছে না। এই অডিও সিগন্যাল পাস করছে আচ্ছা এবার এই অডিও সিগন্যালটা অর্থাৎ ক্যাপাসিটর অডিও সিগন্যাল পাস করতে পারে। কোনো সমস্যা নাই যদি কিনা আপনার এই ক্যাপাসিটর দুইটা নষ্ট মনে করেন বা নষ্ট হয়ে যায় ডাইরেক্ট জাম্পার কোনো অসুবিধা নেই ক্লিয়ার জি জাম্পার করবে যেহেতু সিরিজে আছে বুঝতে পারছি জি স্যার। আচ্ছা আপনার ক্যাপাসিটরের কোনো মান টান কিচ্ছু মাপা লাগবে না উঠায় ফেলাই দিয়ে এখানে জাম্পার মারবে ঠিক আছে যদি আমি এই তথ্য না দিই কারণ আপনি বিপদে পড়বেন এই স্যার এখানে মান আসছে এখানে কি মান আসবে না আচ্ছা দেখি আপনাদের আইকিউ কতটুকু হচ্ছে এখানে এই লাইনটা সিরিজে আছে এটা বুঝলাম তাহলে এখানে একটু বলেন তো হ্যাঁ, আপনি বলেন আইকিউ কেমন হয়েছে এখানে জিআর ভ্যালু কে দিবে এখানে আমি পাইছি 450 কে দিবে স্যার এটা হ্যাঁ বলুন ওই যে পড়ে গেছি কোডে গাইছে দিবে কারণ এই লাইনটা কোডে গাইছে দিকে আসছে না আচ্ছা বলেন তো এখানে পাইছি আমরা 650 এখানে জিআর ভ্যালু কে দিবে স্যার এটা দিবে এআই অ্যাম্পলিফায়ার আইছি নাকি আচ্ছা যখন আমি লাইনটা শর্ট করে দেব তখন এই লাইনের মান আমি কত ভ্যালু পাবো বলেন স্যার 450 450 বাহ সুন্দর বুঝছেন আপনারা কেউ সবাই বুঝছি বুঝতে পারছি সবাই আপনার উত্তর সঠিক হয়েছে এটা কি আমরা সবাই বুঝছি মানটা 450 কিভাবে আসলো আপনি কি ক্লাস মিস করছেন ক্লাস আপনি মিস করছেন এই আপনি বলেন তো মানটা কিভাবে আসলো বলেন হ্যাঁ আচ্ছা উনি বলুন হ্যাঁ এটা কেমনে আসলো এটা তো আমার প্রশ্ন কিন্তু এটা তো আমি উত্তর দেব না ওরা দিবে কে পারবে কেন বাদ বাকিগুলো পারবে না সবাই পারবে তো আচ্ছা আপনি ওদের কোনটা দেখি হ্যাঁ এখানে এই দুইটা মিলে হওয়ার কথা ছিল তো 400 আর 600 কত 1100 হলে ভালো হতো কিন্তু আমরা পাবো দুইটা মিলে কত কেন হ্যাঁ মানে এক হয়ে গেছে লাইন তার মানে এই ভ্যালু যেটা ডাউন ভ্যালু যেটা আমরা কমন ভ্যালুটা পাবো তাই না এটাকে আমরা কমন ভ্যালুটা পাবো এটার ক্লাসে আমি বুঝাইছি আপনি হয়তো মিস করছিলেন বুঝছেন আপনি কি বুঝছেন এখন বুঝেন নাই না ওটা বোঝা আগের ক্লাস আপনি মিস করছেন কেন এটা কর ক্লাস মিস করছেন আপনি গ্যারান্টি করেন নাই ক্লাস মিস করছেন কিনা দেখি এখানে আপনি ক্লাস মিস করেন নাই আপনি কনফার্ম জি স্যার 100% কনফার্ম আচ্ছা এই লাইনটার দিকে আমরা একটু তাকাই তো আপনি তাকান হ্যাঁ এখানে এটা একটা লাইন এই লাইনকে আপনি মাপতে পারেন পারবেন এই লাইনটার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যদি ডায়োড মোডে ধরি কি হবে 0 0 আসবে আর আমরা ডায়োড মোডে এই লাইনটার মান নিতে পারি জিআর ভ্যালু মাপতে পারি ডায়োড মোডে পারি তো আচ্ছা এখন দেখেন তো যে এই লাইনের সাথে কয়জন আছে সিপিইউ আছে এই লাইনটার সাথে কি সিপিইউ আছে আছে সিপিইউ আমাকে এই লাইনে জিআর দিছে যে কোনো একটা জিআর দিবে না দিবে তো এই লাইনে সিপিইউ একটা জিআর দিবে ওকে এবার
এখানে আরেকটা আইসি আছে না? জি এই আইসিটা এই লাইনে কি জিআর দিবে? হ্যাঁ দিবে, দিবে না? আপনি ক্লাস মিস করছেন স্যার। এটা সুন্দর কোথায়? এই যে লাইনটা ওই পাশে সিপিইউ তে গেছে, সিপিইউর সাথে গেছে, লাইনের সাথে সিপিইউর যোগাযোগ আছে, লাইনের সাথে এই আইসিটার যোগাযোগ আছে। তাহলে এই লাইনে সিপিইউ জিআর দিবে, এই আইসি কি জিআর দিবে? হ্যাঁ, ভালো মিস করছে। আগে একটু কনফিউশন ছিল, এখন কনফার্ম, তাই না? আগে কনফিউশন ছিল। আচ্ছা, আপনি ক্লাস মিস করছেন তো, তারপরে আমি একবার জাস্ট বুঝাই দিই। আইসি একটা লাইনের সাথে তিনটা আইসি আছে। কয়টা আইসি আছে? তিনটা আইসি আছে। তো এই লাইনে প্রতিটা আইসি জিআর ভ্যালু দিবে, প্রতিটা আইসি জিআর ভ্যালু দিবে। মনে করে যে এই আইসিটা এখানে আমাকে জিআর ভ্যালু দিচ্ছে 950, 950। এই আইসিটা জিআর ভ্যালু দিচ্ছে 650। ওদিকে মনে করেন সিপিইউ দিছে 800 দিতে পারে। যখন তিনটা আইসি কানেক্টেড থাকবে তখন এই লাইনের ভ্যালু হবে সবচেয়ে কম যেটা সেটা, বুঝতে পারছি? আর যখন মনে করেন যে এই আইসিটা আপনি উঠাই ফেলছেন, এই আইসি উঠাই ফেলছেন, তখন ভ্যালু কত হবে? সেই কম দাম। এই আইসি আপনি উঠাই ফেলছেন, তখন ভ্যালু কত হবে? 800। সবাই ক্লিয়ার না? যারা আমার ক্লাস মিস করবে অথবা আশা করে ভালো কাজ করব, তারা হচ্ছে অবাগা। ক্লিয়ার? এবার একটু খেয়াল করি আমরা। তাহলে মেন অডিও আইসি কোনটা? মেন অডিও আইসি মেন, আর এই কি? অ্যামপ্লিফায়ার। মাই হচ্ছে মাইক, তাই না? এই অ্যামপ্লিফায়ার। আর মুয়াজ্জিনকে মুয়াজ্জিন হচ্ছে কোডেক, ঠিক আছে? আর মুয়াজ্জিন যে আযানটা দেয় ওটা হাদিসে বা কোরআনে লেখা আছে না? এটা সিপিইউ। এটা কি? সিপিইউ। বুঝতে পারছি? ওটা সিপিইউ। সিপিইউ মুয়াজ্জিন ওটা দেখে দেখে আযান দিচ্ছে, ওরা মুখস্থ করে ফেলছে। তখন কোথা থেকে? কোরআন থেকে। তো তাহলে ওইটা আমাদের হচ্ছে হাদিস বা কোরআন শরীফ হচ্ছে সিপিইউ। বুঝতে পারছি? ডাটা কোথায় থাকে? সিপিইউ থেকে। হ্যাঁ, সিপিইউ তে ডাটা আছে, আর কোডেকে লো সাউন্ড তৈরি করছে, আর অ্যামপ্লিফায়ার বুস্ট করছে নাকি? না, হাই সাউন্ড দিছে। কথা কি ক্লিয়ার? ব্যাস। এবার যদি চিন্তা করি তাহলে আমরা সেই আমাদের জায়গায় ফিরে যাই। টেলিগ্রাম, ওকে। এখানে আমরা তো দেখতে পাচ্ছি সবাই নাকি? তাহলে এই স্পিকারের এই যে এটা মূলত অ্যামপ্লিফায়ার, তাই না? জি, নাকি? অ্যামপ্লিফায়ার। এটা কি মেইন অডিও আইসি? না, এটা মেইন অডিও আইসি না, এটা অ্যামপ্লিফায়ার। মেইন অডিও সিগন্যাল তৈরি করে কে? কোডেক। কোডেক আইসি যদি আলাদা থাকে, ওকে, যেমন আমরা যে সেটটায় আছি ওই সেটটায় আলাদা। কোডেক আইসি আলাদা। জি স্যার। আবার কোডেক আইসি আগের দিন দেখছিলাম না পাওয়ার আইসি ভিতরে যত কম দামি ফোন আছে, বিশেষ করে এমডিকে, সবগুলাতে এই পাওয়ার আইসির ভিতরে কোডেক আইসি। কথা কি বুঝতে পারছি? মাউথ স্পিকারে কাজ করে না, দোষ কার? মাউথ স্পিকারে কন্ট্রোল করে কেডা? কোডেক আইসি। এখন দেখেন যে এই অডিও, এই গানটা বাজানোর জন্য আপনার একটা অ্যামপ্লিফায়ার দরকার, রাইট? কিন্তু মাউথ স্পিকার বাজানোর জন্য কোনো অ্যামপ্লিফায়ার আছে না। এই জন্য ওকে এক্সট্রা একটা লাইন দেওয়া হয়েছে। এই লাইনটা নয়েজ ক্লিয়ার করে, প্লাস সাউন্ডটাকে বৃদ্ধি করে, প্লাস ভোল্টেজটাকে যাতায়াত করে। ক্লিয়ার? এই জন্য একটা লাইন একে এক্সট্রা দেওয়া হয়েছে। এখানে এক্সট্রা কোনো আইসি একে দেওয়া হয় না। আর কানের স্পিকার যেটা আছে সরাসরি কোডেক। সরাসরি কি? কোডেক। আচ্ছা। আর সিপিইউ কি? ডাটা। সিপিইউ কি? ডাটা। আর এ হচ্ছে সিগন্যাল তৈরি করে, সাউন্ড সিগন্যাল তৈরি করে নাকি? জি স্যার। লো সাউন্ড তৈরি করে। জি। লো সাউন্ড তৈরি করে ক্যাপাসিটর যে দুইটা সিরিজে আছে, মনে আছে? জি স্যার। এই ক্যাপাসিটর দুটো কি করব? শর্ট করব।
যদি নষ্ট হয়ে যায় নাকি নষ্ট হয়ে যায় শর্ট করব। শর্ট করব। আবার ক্যাপাসিটর লাগবে না এই মনে করে যদি বসে থাকে তাহলে হবে ক্যাপাসিটর যদি প্যারালালে থাকে তাহলে আমাদের লাগবে না, স্যার। তাহলে এই ক্যাপাসিটর দুইটা আমরা জাম্পার করতে পারবো আচ্ছা গেল তাহলে মেইন আইসি হচ্ছে কোডেক আইসি সরাসরি আর স্পিকার কন্ট্রোল করে আবার হচ্ছে মাউথ স্পিকার সরাসরি কন্ট্রোল করছে নাকি জি, স্যার। আচ্ছা আর হচ্ছে সাউন্ড এটা অ্যাম্পলিফায়ার এই তো জি স্যার। এখানে প্রতিটা আইসি এটা একটা আইসি এটা একটা আইসি এটা আইসি এটা আইসি প্রতিটা আইসি চলতে গেলে কি তেল লাগে জি, স্যার। তার মানে সেই তেলটা মানে প্রতিটা আইসি ইনপুট ভোল্টেজ প্রতিটা আইসি চলতে গেলে সিপির অনুমতি লাগে লাগে। আচ্ছা সিপির অনুমতি লাগে তাহলে প্রতিটা আইসি চলতে গেলে এই যে এস ডাটা এসসিএল যে কমিউনিকেশন লাইন সিপির অনুমতি লাগে আশেপাশে অ্যাসিস্ট্যান্টের সাথে সম্পর্ক থাকা লাগে আবার অডিও আইসি প্রতিটা পিনের একটা কাজ আছে না জি। ওগুলো আমরা ডাটা শিটে গেলে পাবো কিন্তু ওইগুলো আমরা দরকার নেই সেক্ষেত্রে আমরা যদি প্যাড ভ্যালু নিই তাহলে কি আমরা প্যাড ভ্যালু যদি ওকে পাই তাহলে বুঝবো যে সিপি অনুমতি দিচ্ছে প্লাস সবাই সবার কাজ সঠিকভাবে করছে বুঝতে পারছি ব্যাপারটা এক প্যাড ভ্যালু যদি আমরা নিতে পারি তাহলে আমরা বুঝে যাব ধরেন এখানে আমরা আসসালামু আলাইকুম হ্যাঁ অবশ্যই দেখছি স্যার এটা হচ্ছে আজকে বিকেলে আপনারা ওপেন করবো ইনশাল্লাহ আপনি সন্ধ্যার দিকে ফোন দেবেন 3টার দিকে কাজ শুরু করবো হ্যাঁ জি, ওকে, ওকে। আচ্ছা এখানে আমরা যদি বিলপেটে যাই অডিয়েন্স এটা আমাদের অডিয়েন্স এটা আমাদের অডিও আইসি দেখা যাচ্ছে জি। আচ্ছা এবার এখানে প্রত্যেকটা পিন গ্রাউন্ড আছে না গ্রাউন্ডেও কিন্তু আমার জিরো লাগবে না জি, স্যার। এই পিনগুলোতে আমি ভ্যালু পাবো তো আচ্ছা এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এই যে পজিটিভ লাইন এই লাইন আছে না জি। এইখানে এই লাইনের অর্থ কি লাইনের অর্থ হচ্ছে এখানে মান যদি পাইছি এই লাইন যে দেশে সে ঠিক আছে নাকি জি, স্যার। মান যদি কাটা পায় তাহলে লাইনটা ঠিক নাই জি। তাহলে আমার এই লাইনের কাজ কি ডিটেইলস জানার আপাতত দরকার আছে না। যদি দরকার হয় আপনারা পরে করবেন আগে তো এটা বুঝবেন নাকি তাহলে আমরা এখানে এই লাইনের কাজ কি এগুলো জানা ছাড়াই হয়তো এখানে ধরেন এই একটা লাইন এই লাইন দিয়ে হয়তো সিপিইউ আপনাকে এনাবেল সিগন্যাল দিচ্ছে জি। তাহলে সিপিইউ কোন লাইনে দিল সেটাও কি জানার দরকার নেই যদি প্যাক ভ্যালু ওকে পাই তার মানে কি ওকে। ওকে কথা কি আমরা বুঝতে পারছি জি স্যার। আচ্ছা তাহলে আমরা প্যাড ভ্যালু কেন নিই এটা কি বুঝতে পারছি জি স্যার। প্যাড ভ্যালু নিলে আমরা বুঝতে পারি যে প্রত্যেকটা কম্পোনেন্ট এর সাথে যে একে পরিচালনা করার জন্য যার যার সম্পর্ক থাকার দরকার তারা সঠিকভাবে আছে কি বুঝতে পারছি জি স্যার। তারা যদি কেউ শর্ট হয়ে যায় তাহলে সমস্যা তারা যদি কেউ লাইন কাটা থাকে তাহলে সমস্যা নাকি আর এক্সট্রা ভোল্টেজের লাইনও আমরা এভাবে নিরূপণ করতে পারি কিন্তু আমরা জানি যে কোনো আইসি যদি নষ্ট হয় তাহলে সে ভ্যালু ঠিকই দেয় সে ভ্যালু ঠিকই দেয় কিন্তু ভোল্টেজ দেয় বুঝতে পারছি তাহলে আমরা ভোল্টেজটাও আমাদের আলাদা করে মাপার দরকার আছে ব্যাস তাহলে এই আইসিটা নষ্ট হয়ে গেছে আপনি কি করবেন আপনি ওটা নেবেন আমি কি করছি কাস্টমার আসছে সব পাল্টাইছি ভালো করে বুঝেন কাস্টমার আসছে তার রিংটোন বাজে না কি বাজে না ringtone বাজে না। তো আমি দেখলাম যে সব প্যাড ভ্যালু না মানে স্পিকার কানেক্টরের ভ্যালু ঠিক আছে তারপরে চিন্তা করলাম আইসি সমস্যা বাজার থেকে আইসি এনে নতুন আইসি আমি লাগাইছি তাও আমার বাজে নাই এখন আপনি কি করবেন বলেন। নতুন আইসি আমি লাগাইছি ভোল্টেজ চেক করব হ্যাঁ ভোল্টেজ চেক করবেন আর ব্যাট ভ্যালু চেক করব প্যাড ভ্যালু চেক করবেন ওকে তারপরে হলো স্যার নতুন আইসি লাগাবো ব্যাস আপনার সেটের কাম বাস ওকে জি, স্যার। বসে এইটুকু তো সে এইটুকু মানুষ পারে না ক্লিয়ার এইটুকু মানুষ পারে না এমনকি আপনি কাজ করতে গেলে আপনিও পারবেন ঠিক আছে কিন্তু আপনি জেনে গেলেন আপনার কাজ সহজ হয়ে যাবে একটা দুটো কাজ হাতে উঠে যাবে এরপরে বলবেন যে শালা আমি তো বস ঠিক আছে
না এটাই রিয়েলিটি, এটাই রিয়েলিটি। সবাই কাজ জানে কিন্তু সবাই কনফিউজ। সবাই কি কনফিউজ, মানে ওরা শিওর না, বুঝছো? হইতেও পারে নাও হইতে পারে। ও যখন শিওর না তখন কাজ অর্ধেক হবে না। যখন আপনি কনফিডেন্স সহকারে অর্ধেক শিওর হয়ে যাবেন তখন কাজ আপনার হবে। কথা কি বুঝতে পারছি? তাহলে আপনার কনফিডেন্সের দরকার আছে, সিওরিটির দরকার আছে। আপনি মনে করেন একজনকে একটা কাজ দিবে, ধরেন আপনার ফোনটা ঠিক করতে দিবে একটা দুইটা টেকনিশিয়ান। একজন টেকনিশিয়ানের সাথে কথা বলে বুঝলাম আমদা করছে যে ওর হইতেও পারে নাও পারে। কিন্তু ওর টাকা ওরা 200 টাকা দিলেই হবে। আরেকজনে শুনলেন ওর কনফিডেন্স দেখলেন যে নাও পারবে কিন্তু ওর বিল 500 টাকা। আপনি কারে দিবেন? যিনি পারবে। 500 টাকা হইলেও আপনি তাকে দিবেন না? ওই 200 টাকা দিয়ে ঘাটানোর তো দরকার নেই, আছে? ব্যাপারটা কি বুঝছি? তাহলে আমাদের স্পিকারের সমস্যা এর বাইরে আর কিছু নাই, এর বাইরে আর কিছু নাই। মাউথ স্পিকারটা, এখন মাউথ স্পিকার ধরেন এই সেটটা, যে কোনো মাউথ স্পিকার খোলা আছে? লজিকটা খুলে আচ্ছা দেখি আপনাদের এখন টেস্ট হবে। যে কোনো একটা সেটের মডেল বলেন তো, যে কোনো রিয়েলমি C15 কি সমস্যা বলেন? না স্পিকারের কোনটা অডিও কি সমস্যা? রিয়েলমি C15 স্যার ভিডিও কলে কথা হয় না। ভিডিও কলে কথা হয় না, কি করবে? মানে কথা যায় না। ভিডিও কলে কথা যায় না, তাহলে কি করবেন আপনারা? উপরের মাউথ স্পিকার চেঞ্জ করে, আচ্ছা উপরের মাউথ স্পিকার চেঞ্জ করলাম, কাজ হবে কি করবেন? Rod missing. রিয়েলমি C15 দাঁড়ান আমি আসতেছি। রিয়েলমি C15 আমরা দেখি রিয়েলমি C15, এই যে রিয়েলমি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা C15 এমটিকে আছে, কলকম আছে, এই যে আমরা দেখলাম। তাহলে আমরা মাউথ স্পিকারে যাব। রিয়েলমি C15 তাহলে আমাদের মাউথ স্পিকার আউটডোর সলিউশনে যায়। এটা কি মাউথ স্পিকার আছে? দেখি মাউথ স্পিকার না, এই তো থাকে। এটা একটা দিয়ে ছেড়ে দিচ্ছি। একটা দিয়ে চলে হ্যাঁ, এটা একটা দিয়ে ছেড়ে দিচ্ছি। এখানে একটা অপশন অবশ্য রাখছিল কিন্তু কাজে লাগাই। এটা নিচেরটা দিই, এটা নিচেরটা দিয়েই কাজ ছেড়ে দিচ্ছি। আমরা আরেকটা যাই, রিয়েলমি দেখি। রিয়েলমি নোট কত? রেডমি নোট 50। নোট 15 রেডমি নোট 15 আছে তো? শুনে গেছে স্যার। নোট 10 11
শুধু স্কিমেটিক আছে। নোট 10 জায়গা নোট 10 এই রেডমি নোট 10 টা বাংলাদেশে আসছিল বিধায় না, এই কোম্পানি তৈরি করছিল বিধায় অনেক টেকনিশিয়ানের রিজেক্ট হয়েছে, জানেন? এটা জাতীয় ফোন। রেডমি নোট 10 হচ্ছে জাতীয় ফোন। এই ফোনের সমস্যা হবেই, যে ব্যবহার করবে ওই ফোনের সমস্যা হবেই। বেশি কি সমস্যা আছে? সিপিইউ রিভলভ, যদি কোনো ফোনে ডুয়েল ইফেক্ট আসে, কি ইফেক্ট? এখন কাস্টমার এসে বললো আমার ফ্রন্ট ক্যামেরা আসে, আবার এসে বললো আমার মাউথ স্পিকারের কথা না, একসাথে দুইটা, একসাথে কয়টা? দুইটা। তখন বুঝবেন ওই সেটের সিপিইউতে সমস্যা। কি সমস্যা? CPU অর্থাৎ ওর অডিও অ্যামপ্লিফায়ার, অডিও কোডেকাইজি সব ভালো আছে। ইফেক্ট কয়টা? দুইটা। অর্থাৎ সিপিইউ কোনো বল এক জায়গায় ড্রাইভ হইছে, সেখানে ক্যামেরারও অ্যানাবেল সিগন্যাল আছে, আবার অডিওরও অ্যানাবেল সিগন্যাল আছে। মানে আমরা সিপিইউটা রিভলভ করলে হয়ে যায়। তো এটা আমরা দেখি আছে কিনা। এটা মাউথ স্পিকার আছে, দেখা যাচ্ছে? তাহলে এই মাউথ স্পিকার আছে নোট 10। দেখি আমরা এটা কিভাবে যাই। আচ্ছা, কাস্টমার আসছে, কি আসছে? কাস্টমার আসছে। কাস্টমার এসে বলতেছে যে তার হোয়াটসঅ্যাপে বা ইমোতে যখন ভিডিও কল দেয় ওপাশের লোক শোনে না, তাই তো? এখন আপনার কাছে তো সাধারণ কাস্টমার আসবে না, যেহেতু আপনি ভালো টেকনিশিয়ান। ও বেসিক ওরা সবাই আশা করবেন যে নতুন কাজ আসবে, এই আশা করবেন না। আসবে, আপনার এদিকে যেটা আছে ওটা হেঁটে হেঁটেই আসবে। কিন্তু যদি আপনি এক্সেপশনাল ব্যতিক্রম কাজ করতে পারেন তো সেটা লাভ না? ব্যতিক্রম কাজ আমি যে রুলসটা দিছি এর মধ্যে, এর বাইরে কিছু নেই। ছোট না রুলস? কি ছোট না? কিন্তু সবার কাছে দেখবেন এটাই কনফিউশন। ক্লিয়ার? আপনারা কোনো কনফিউশন থাকবে না। এখানে আমরা মাউথ স্পিকারটা পাল্টানোর পরেও কাজ তাহলে আমরা কি করবো? করো। এরপরে ইনপুট ভোল্টেজ দেবো, ইনপুট আর কি দেবো? প্যাড ভ্যালু। তাহলে এটা কি প্যাড ভ্যালু, এটা কি আসবে? এখন যেহেতু এটা আইসি না, এটা যেহেতু আইসি না, তারপরেও এটা কোন ভোল্টেজ, কোন পিন দিয়ে ভোল্টেজ দেয়? পাওয়ার বিএসআই, মনে নেই? এই বিএসআই, এখানে আমি বলছিলাম না বিএসআই লাইন তিনটা কাজ করে। বিএসআই লাইন কয়টা কাজ করে? তিনটা। এক নাম্বার নয়েজ ক্যান্সেল করে, আর দুই নাম্বার সাউন্ড বৃদ্ধি করে, তিন নাম্বার ভোল্টেজ ওই লাইন দিয়ে ভোল্টেজ দেয়। এই তো মোট কয়টা? তাহলে আমরা মাউথ স্পিকার পাল্টাইছি, মানে আইসি পাল্টাইছি। আইসি কাজ হয় না। তাহলে এখন আমরা হচ্ছে আইসি পাল্টানোর পরে যেহেতু কাজ হয় নাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা ইনপুট ভোল্টেজ দেবো। তাহলে এখানে আমরা দেখি এই ভোল্টেজটা আমরা নিয়ে নিই, দেখি এখানে কোথা থেকে আসছে? কোডেক মানে কি পাওয়ার আইসি না? লাইনের মাঝখানে যদি সিরিজে থাকে অসুবিধা আছে? ওরে বাবা, কয়টা সিরিজ? এত সিরিজ। এটা কি রেজিস্টার দিয়ে কোডেকের কাছে দেখি। হ্যাঁ স্যার বলেন, মিক্স স্পিকার ইয়ার এই জায়গায় দীক্ষা করে। হ্যাঁ, বিএসএল লাইন, বিএসএল লাইনের তিনটা কাজ লিখে নিতে পারেন। এক নম্বর নয়েজ ক্যান্সেলেশন, নয়েজ ক্যান্সেলেশন এক নম্বর। দুই নম্বর হচ্ছে ভোল্টেজ যাতায়াত করা, ভোল্টেজ নেওয়া। আর তিন নম্বর হচ্ছে সাউন্ড অ্যামপ্লিফাই, সাউন্ড বৃদ্ধি করা। তিনটা কাজ, কটা কাজ? তিনটা কাজ। নয়েজ ক্যান্সেলেশন, ভোল্টেজ নেয়,
আরেকটা কি সাউন্ড বৃদ্ধি করা সাউন্ড বৃদ্ধি, ইনপুট ভোল্টেজ আর সাউন্ড বৃদ্ধি করা, সাউন্ড অ্যাম্পলিফাই করা। এবার লিখছেন? আচ্ছা, এই লাইনে ভোল্টেজ আছে কিনা মাপতে পারবেন সবাই? মাপতে পারবেন? মাপতে পারবো তো? জি স্যার। ভোল্টেজ আপনি মাপলেন, এই লাইনে প্যাড ভ্যালু নিতে পারবেন? জি স্যার। এই লাইনে? জি স্যার। এই লাইনে? জি স্যার। তাহলে আমি বলছিলাম মোট পিন কয়টা? একটা চারটা। আমরা বলছিলাম যে এইটা এটা থাকবে কত? 0 0 তার মানে এটা কি? Ground. মাইক্রোফোন নেগেটিভ। আর এইটাই কি বলছিলাম? গ্রাউন্ড এই দুটো আসলে একটা পিন বলছিলাম। জি স্যার। এখানে কি 0 0 আছে? 0 0 0 নাই? আছে। আছে। এইটা হচ্ছে জন্মগত গ্রাউন্ড নাকি? জি স্যার। আর এটাও গ্রাউন্ড, এটাও Ground. গ্রাউন্ড। গ্রাউন্ড মানে কি 0 0 আছে কিনা? জি স্যার। 0 0 ভ্যালু মানে আমরা কি জানি? Ground. গ্রাউন্ড। এটা হচ্ছে মাদারবোর্ডের গ্রাউন্ড, এটা হচ্ছে মাইক্রোফোনের গ্রাউন্ড। বুঝতে পারছি? এখানে একটু খেয়াল করি, যদি এখানে আমরা 513 ভ্যালু আছে কিনা নিতে পারবো? জি স্যার। এই ভ্যালু মাপতে পারবে না এমন কেউ আছে এখানে? না। আছে? না যাবে না? আর এই ভ্যালু মাপতে পারবে এটা? ভিতরে জানা জি স্যার। জি স্যার। তাহলে আমার প্যাড ভ্যালু ভোল্টেজ ওকে। জি স্যার। যদি না থাকে তখন কি করব? প্যাড ভ্যালু এইটা ওয়েল পাইছি, যেমন এই লাইনটা কাটা, যেখান থেকে আসছে সেখানে কানেকশন দিয়ে দেবো। স্যার। কাজ শেষ। কাজ হবে, 100% কাজ হইতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার আমার কথা আছে। এই কি আছে স্যার আপনার? সবাই ভালো করে বুঝি। বর্তমানে যে সমস্যাটা অডিও সমস্যা ব্যাপক হারে মার্কেটে আসতেছে, ব্যাপক হারে, ঠিক আছে? চিংড়ি মাছের মতো লাফাই লাফাই আসতেছে ব্যাপক হারে। সেটা হচ্ছে এই মাউথ স্পিকার 10টা পাল্টাইলেও মাউথ স্পিকার বাজে। ক্লিয়ার? এটা রানিং মার্কেটে আপনার দোকানে বসলেই পাবেন। এখন আপনি কি করবেন? আপনারাই টার্গেট আছে আপনার, যেদিন যেখানে টার্গেট করবেন। মাউথ স্পিকার আপনি লাগাইছেন, হ্যাঁ, এরপরে আরো আগাই ইনপুট ভোল্টেজ ওকে, ইনপুট ভোল্টেজ ওকে, ব্যাট ভ্যালু তার নতুন আইসি লাগাবে। ইয়েস, নতুন আইসি লাগাইলে কাজ করা, তার মানে 100% লোক আপনার নতুন আইসি লাগানো লাগবে না, আইসিটা রিভলভ করতে হবে, ঠিক আছে? আইসি রিভলভ করবেন 100 ওকে, ঠিক আছে? বসেন, কাজ এই এই ঠিক আছে। এখন অডিও সেকশনে তাহলে আমরা যদি স্টেপ বাই স্টেপ লিখতে চাই, তাহলে আমরা এই মাউথ স্পিকারটা স্টেপ বাই স্টেপ লিখতে চাইলে একই হবে না আলাদা হবে? এক হবে না? তারপর আমরা একটু লিখি যে অডিও সমস্যা। কাস্টমার আসছে, আপনার সাউন্ড স্পিকার বাজে না, তার মানে ধরেন রিঙ্গার স্পিকার বাজে, তাই তো? রিঙ্গার স্পিকার, রিঙ্গার স্পিকার। তাহলে আমরা জানি 1 নম্বর কি করব? 1 নম্বরে আমরা রিঙ্গার স্পিকার বাজে না, তাই না? আচ্ছা, আইডিয়াসটা আপনি দেন, অসুবিধা নেই। আমরা স্পিকারটা পাল্টাবো না? জি স্যার। তাহলে আমরা কি করব? স্পিকার স্পিকার কানেকশন, কানেকশন জোড়ছে স্যার, স্পিকার কানেকশন। এবার স্পিকার কানেকশন চেক করলাম যে কানেকশন ঠিক থাকা লাগবে তো নাকি? স্পিকার চেঞ্জ, এগুলো বেসিক কাজ নাকি? স্পিকার চেঞ্জ, এগুলো আমাদের বেসিক কাজ। এবার স্পিকার কানেক্টরের কি দুটো পজিটিভ আর নেগেটিভ আছে না? স্পিকার কানেক্টর
এর জিআর ভ্যালু চেক নাকি সবাই লেখেন লেখেন একদম একদম স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি স্যার বহুদিন পরে দেখা হলো তোর কাজে আসছে ঠিক আছে সেটা নয় না বোর্ডের সমস্যা শেষ করে এখানে নিয়ে আসছে এখানে করতাম যদি কোনো সমস্যা থাকে দেরি হয়ে যাবে হ্যাঁ? ও দুইটা ডেট আছে আচ্ছা স্পিকার কানেকশন চেক করবো মানে বুঝছি যে স্পিকারের সাথে আমাদের লজিকের যে কানেক্টরটা আছে লুজ কানেকশন আছে কিনা তারপরে স্পিকারটা চেঞ্জ করে দেখবো স্পিকারের কানেক্টরের জিআর ভ্যালু নাকি এটা কি বুঝতে পারছি জিআর ভ্যালু মানে কি স্পিকার কানেক্টরের প্যাড ভ্যালু ঠিক তো এবার এগুলো লেখা হয়েছে ওকে মনে করেন যে আমাদের স্পিকারের কানেক্টর আমরা দুইটা এইটা একটা আর এইটা একটা প্লাস স্পিকারের প্লাস আর একটা স্পিকারের তাহলে আমরা জানি এখানে ভ্যালু পাবো কি সমান না 400 401 এরকমই তো পাবো যদি কিনা এর বিপরীত হয় আমরা ওএল মানে হচ্ছে লাইন কাট কোথা থেকে কাটা যেখান থেকে আসছে সেখান থেকে কাটা এই তো 00 মানে কি শর্ট ফুল 100 নিচে ভ্যালু নাকি 100 এর নিচে নিচে মানে হচ্ছে লিকেশ্বর এবার ওকে এখন আপনি এগুলা পাইলে সমস্যা তো সমাধান আমরা করব কিন্তু আমরা ভ্যালু ওকে কি হইছে ভ্যালু ভ্যালু ওকে ভ্যালুর বাংলা কি মান মান ওকে তখন আমরা কি বুঝবো আইসি প্রবলেম নাকি ভালো করে বুঝেন কিন্তু ওকে আইসি প্রবলেম তাহলে আইসি চেঞ্জ আমরা এটা কত নম্বর স্টেপ এটা 3 নাম্বার হ্যাঁ 3 নম্বর চার আটা আপনারা স্টেপ দিয়ে দেন অসুবিধা নেই এবার আমরা কি করব যে আইসি চেঞ্জ করব আইসি রিহট রিহট রিভল চেঞ্জ এই আইসি চলতে গেলে আমাদের কি তেল লাগবে না তাহলে এরপর আমরা ইনপুট ভোল্টেজ চেক করব ইনপুট একটা ভোল্টেজ ইনপুট কি ভোল্টেজ আর একটা কি প্যাড ভ্যালু ইনপুট প্যাড ভ্যালু প্যাড ভ্যালু বা জিআর ব্যাস ব্যাপারটা কি বুঝি নাই তারপরে কি নিউ আইসি 4 5 6 নিউ আইসি 7 আউটপুট আউটপুট হচ্ছে গান শুনবো আমরা আউটপুট কি করবো গান যদি বাজে তাহলে কি ওকে না আরেকটা হচ্ছে যে স্পিকারের কানেক্টরে ভোল্টেজ চেক করবো ঠিক আছে আউটপুট এক এক সেট এখন 0.6 থেকে আপনি 5 ভোল্টেজের মধ্যে একটা ভোল্টেজ পাবেন কোথায় পাবেন স্পিকারের কানেক্টর বুঝতে পারছি এরপর গান করবো ঠিক আছে
ওই করবি এটা লেখা হয়েছে। এবার আমাদের 20 মিনিট ব্রেক, ঠিক আছে? হ্যাঁ বলেন স্যার।